আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙ্গিলা পাটিসাপটা অথবা বলতে পারেন বাহারি পাটিসাপটা। আসলে পাটিসাপটা পিঠা খেতে শীত লাগে না, যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু খাওয়া যায়। আজকের পিঠা তৈরি করার জন্য একটা পাত্রে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা হচ্ছে ভিজা চালের গুঁড়া। আমি চালটা ভিজিয়ে তারপর মেশিনে ভাঙিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ, সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ চিনি। চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিয়ে কিন্তু করা যায়। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। চিতই পিঠা থেকে একটুখানি পাতলা করে এই গুলাটা তৈরি করে নেব। এবার পিঠাটা একটুখানি নরম করার জন্য এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ময়দা। তারপর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দাটা চাইলে শুরুতে দেওয়া যায়। এবার 2টা পাত্রে আমি আধা কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। এখন এর মধ্যে 2 কালারের ফুড কালার দিয়ে দেব। আর ফুড কালার দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। পরে অবশ্য আমি আরও একটা কালার এর মধ্যে যোগ করেছিলাম। মোট আমি 3টা ফুড কালার দিয়ে আজকের পিঠাটা তৈরি করব। আপনি চাইলে একটা ফুড কালার দিতেও পারেন। এবার একটা প্যানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দেব। এবার দুধের মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ খেজুর গুড়, তার সাথে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দেব এলাচ পাউডার সামান্য একটু, সেই সাথে দিয়ে দেব 2 পিস ছানার সন্দেশ। আর এই সন্দেশটা দিলে খিরসাটা এত বেশি টেস্টি হয়। আপনারা যদি কখনো এটা দিয়ে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা অন্য অন্য খিরসা থেকে এটা কতটা মজার হয়। আমি কিন্তু এখনও চুলার জাল অন করে নিই। সব কিছু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলার জাল অন করে দিয়ে আমি খুব ভালোভাবে এটা রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট সময় নিয়ে। তো প্রায় 10 মিনিট পরে খুব ভালোভাবে এটা ঘনও হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে আরও একটুখানি ঘন করে তারপর এটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কীরকম ঘন করে নিয়েছি। আর এটা নামানোর পরে না আরও একটু শক্ত হয়ে যাবে। এবার পিঠা তৈরি করার জন্য চুলায় একটা প্যান গরম করে তাতে একটুখানি তেল ব্রাশ করে নেব। তারপর ওই যে কোনো একটা কালার দিয়ে একটু একটু করে আমি গোল গোল বল তৈরি করে নেব। তো এভাবে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এটা করে নিতে পারেন। তারপর আধা চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। তো 2 মিনিট পরে যখন রুটিটা একদম ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো খিরসা দিয়ে দেব। তারপর একটা সাইড ধরে ফোল্ড করে দেব। আর পাটিসাপটা পিঠা তৈরি করা তো একবারে ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এই পাটিসাপটা পিঠাকে তো অনেকে বলে বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। তো আসলে যে যে নামেই ডাকুক না কেন, দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেখায় আর খেতে তো দুর্দান্ত হয়। আর খিরসাটা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে। তারপরে আমি কিন্তু আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আজকের এই রঙ্গিলা পাটিসাপটা পিঠা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর একটা শেয়ার দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। সবগুলো পিঠা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলো তৈরি করার পরে মনে হচ্ছিল এটা কি সাজিয়ে রেখে দিব না খাবো। মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। আজ এ পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।